বেশ মানুষের অনেকগুলো মাথার খুলি, আর এই মাথার খুলিটা দেখো যার উপরে মহাদেবের হাত রয়েছে। মাথার খুলিটা দেখো কত বড়। মহাকালকে দেখাচ্ছি কত সুন্দর, পেছনের চালচিত্রটাও দেখো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ পূর্ব সুন্দর হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি যেরকম সরস্বতী পুজোর আগে ঠিক কুমোরটুলি ঘুরতে এসেছিলাম এবং তোমাদের সরস্বতী ঠাকুরের প্রস্তুতিটা দেখিয়েছিলাম কীরকমভাবে কতটা কী প্রস্তুতি হয়েছে, ঠিক সেই রকমই সামনের রবিবার, যেহেতু সামনের সপ্তাহে রয়েছে শিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে শিব আর দুর্গার প্রস্তুতিটা কুমোরটুলিতে কতটা হয়েছে এবং মাটির কাজ হয়েছে কিনা, রঙের কাজ হয়েছে কিনা, চলো সমস্ত কিছু আজকে আপডেট তোমাদেরকে আমি এই ভিডিও। আমি এখন দেবায়ন স্টুডিওর সামনে আছি বন্ধুরা। এখানে কাজ চলছে, দেখো এখানেও শিব দুর্গার কাজ চলছে, কিন্তু মুখমণ্ডলী এখনও সেট করা হয়নি। আর পাশেই দেখো শিব দুর্গার কাজ চলছে ছোট ছোট। তো এখানে প্রায় বলতে পারো মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তোমাদের খুব কাছ থেকে দেখাই, দেখো মাটির কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মাটি দিয়েও পালিশ করতে হয়, সেই পালিশের কাজটা কিন্তু চলছে। এবং এই নিচেও আরেকটি ঠাকুর রয়েছে যার উপরে মাটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ওই সাইডের যে ঠাকুরটা করছে দাদাভাই, সেটাতে কিন্তু প্রায় মাটির কাজটা কমপ্লিট হতে চলেছে। মুখমণ্ডলী সেট করা হয়ে গেছে, এখনও হাত সেট করা হয়নি। দেখো তোমাদেরকে দেখালাম। হচ্ছে রাখালপাল স্টুডিও, এখানে চলে এসেছি। এখানেও দেখো ঠাকুরের কিন্তু এখনও মুখমণ্ডলী সেট করা হয়নি। আর এখানে চলছে চোখ আঁকা, মানে নন্দী মহারাজের চোখটা চলছে, সবে কাজ করা, মাটির কাজ চলছে চোখে। আর শিব দুর্গার মাটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এখনও মাটির কাজ বাকি আছে, রং আছে করা বাকি আছে, অনেক কিছুই কাজ আছে। তো এখানে মাটির কাজ এখনও কিন্তু হয়নি, তবে নন্দী মহারাজের কিন্তু মাটির কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। দেখো মাঠে অনেক কটা কোথায় সেন্ট্রাল জেল পড়তে যেতে, সেন্ট্রাল জেল। আমি বিক্রমপুর শিল্পাগারের সামনে দাঁড়িয়ে আছি, পঞ্চানন রুদ্রপালের স্টুডিও। আমি তোমাদের শিব দুর্গার প্রস্তুতি দেখাতে দেখাতে দেখো এখানে পেয়ে গেছি দুর্গা ঠাকুরের প্রস্তুতি। দেখো সেই মাথায় কিন্তু দুর্গা ঠাকুরের কাজ চলছে, মানে বিচুলি বাঁধার কাজ চলছে। মা দুর্গার প্রস্তুতি এখনও অনেক দেরি আছে মা দুর্গা আসতে, কিন্তু এত আগের থেকেই দেখো কুমোরটুলিতে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো বিচুলি বাঁধার কাজ চলছে। আরও এইখানে দুর্গা ঠাকুরগুলোকে এইভাবে বড় বড় দুর্গা যেহেতু তৈরি হবে, সেই কারণে এত বড় বড় উঁচু উঁচু করে কিন্তু রাখা, এবং বিচুলির কাজ চলছে। দেখো বিচুলি বাঁধার কাজ চলছে মা দুর্গাকে। এই দেখো নিচে দাদাভাইরা বসে বিচুলি বাঁধার কাজ করছে। আমি আছি অর্পিতা স্টুডিওতে, আর এখানে দেখো তৈরি হচ্ছে কিউট মহাদেব তৈরি হচ্ছে। দেখো কত সুন্দর, এবছর কিন্তু প্রচুর কিউট ঠাকুর আমরা দেখে ফেললাম, তাই না, সেই দুর্গাপূজা থেকে শুরু করে। তো কিউট মহাদেব এখানে প্রায় মাটির কাজ কমপ্লিট হয়েই গেছে বলতে পারো এক প্রকারের। এখনই এত সুন্দর লাগছে মহাদেবকে, আর নন্দী মহারাজের মুখটাতে আরও বেশি কিউট লাগছে। তোমাদের একটু কাছ থেকে দেখাবো, চলো। ওদের খুব কাছ থেকে দেখাচ্ছি আমি, একদম কিউট মহাদেব এখানে সামনে বসে আছে। এই দেখো কত সুন্দর, চুলগুলো কি সুন্দর হয়েছে না। আর নন্দী মহারাজের মুখটা তো আরও বেশি কিউট লাগছে, মহাদেবকেও খুব সুন্দর কিউট লাগছে। দেখো কত সুন্দরভাবে বসে আছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে মহাদেবকে, একদম সুন্দরভাবে বসে আছে এইভাবে। দেখো এত সুন্দরভাবে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে খুব সুন্দর হাত এইভাবে করে, এত সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে নন্দী মহারাজের মুখটা দেখো, এবং মহাদেবের মুখটা দেখো। আর এই চুলগুলো দেখো কি সুন্দরভাবে করেছে।
মহাদেবের পাশাপাশি রয়েছে এখানেও কিন্তু আরেকটি শিব দুর্গা। মানে দেখো এটা কিউট নয় কিন্তু খুব সুন্দর লাগছে, পেছনে চালচিত্রতে মাটির কাজ হয়েছে, চালচিত্রতে মাটির কাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে তাদের চরণ, আর এখানে রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ, আর এখানে দেখো রয়েছে গণেশ বাবাজি বসে রয়েছে। আর না এটা তো এখানে পড়ে গেল চলছে আরও একটি ছোট শিব পার্বতীর মূর্তি তৈরি করা চলছে, মাটির কাজ চলছে, প্রায় মাটির কাজ বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু রঙের কাজ শুরু হবে। তো মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যার জন্য ভীষণ দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। দেখো মাটির কাজ করার পরেও কিন্তু আবার জল দিয়ে এইভাবে পালিশ করতে হচ্ছে ব্রাশ দিয়ে, যাতে মাটিগুলো যেইখানে শুকিয়ে যাওয়ার পর অনেক সময় ফাটল ধরে না, যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলোও সুন্দরভাবে কিন্তু পূরণ হয়ে যায়। দেখো কাজ কত রকমভাবে করতে হয়। সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোক। পাগল হয়েছে সব। মুরারি পাল স্টুডিওতে আমি এসেছি। দেখো এখানেও একটি মহাদেব রেডি করা হয়েছে, তার মুখমণ্ডলী এখনও সেট করা হয়নি, কিন্তু শরীরের অংশে মাটির কাজ বলতে পারো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওই ভেতরেও মহাদেব তৈরি করা হচ্ছে, মাটির কাজ কমপ্লিট প্রায় হতে চলেছে, কিন্তু মুখমণ্ডলী সেট করা হয়নি। আর এখানে দেখো একটি ছোট্ট এটা কি হচ্ছে, নারায়ণ, ছোট্ট নারায়ণকে রেডি করা হচ্ছে, মুখমণ্ডলী সেট হয়ে গেছে, তার মাটির কাজ চলছে। দেখো এইভাবে তার অপোজিট স্টুডিওতেই এখানে শিব আর পার্বতী রেডি হয়ে গেছে, মাটির কাজ চলছে এখনও, মুখমণ্ডলী সেট হয়ে গেছে, প্রায় দেখতে ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে, মাটির কাজ কিন্তু চলছে এখনও। এখানেও আর একটি শিব পার্বতীর কাজ চলছে। দেখো মাটির কাজ সম্পূর্ণ এখনো হয়নি, চলছে। এখানেও একটি শিব পার্বতীর কাজ চলছে, সবই মাটির কাজ কিন্তু চলছে এখনো, রঙের কাজ তো শুরুই হয়নি, মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। দেখো স্টুডিওতে চলে আসলাম, সুনয়ন পাল স্টুডিও। তো এখানেও বেশ ছোট ছোট শিব দুর্গা প্রায় হয়ে গেছে মাটির কাজ, মুখমণ্ডলী সেটও হয়ে গেছে, ছোট ছোট ঠাকুরগুলো হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখো এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট বেশ শিব দুর্গা এবং নন্দী মহারাজ রেডি করা হয়ে গেছে, মানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলতে পারো। এগুলো কিন্তু সব বুক হয়ে গেছে। আর এই যে এখানে 3200 টাকা থেকে শুরু, 4000 4500 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক এই রকম সুন্দর সুন্দর শিব দুর্গা। এসেছি কুমোরটুলি শ্যামসুন্দর স্টুডিওর সামনে। এখানে দেখো একটা কত সুন্দর শিব আর পার্বতীকে রেডি করে রাখা হয়েছে, সম্পূর্ণ রেডি হয়নি, মাটির কাজ হয়েছে, কিন্তু তাতেও করে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। পেছনের চালচিত্রটা আরও বেশি সুন্দর লাগছে, কারণ গাছের ডাল দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর। আর তার মধ্যে থেকে একটি সাপ উকি মারছে, মহাদেবের গলায় যে থাকে বাসু কিন্তু উকি মারছে। আর এই যে মহাদেব আর পাশেই পার্বতী রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। দেখো কত ভালো লাগছে। এরপরে যখন রং হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে। দেখো
দেখো এখানে মহাদেব আর পার্বতীকে রাখা হয়েছে অর্ধ চন্দ্রের ওপরে বসানো হয়েছে। এখানে খুব সুন্দরভাবে তারা বসে রয়েছেন অর্ধেক। পেছনের চালচিত্রটাকে চাঁদ মামা করা হয়েছে এবং সেটাও অর্ধেক মানে অর্ধচন্দ্রের ওপরে কিন্তু বিরাজমান করছে শিব এবং পার্বতী। আর এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে। যখন কমপ্লিট হয়ে যাবে মাটির কাজ বা রঙের কাজ তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। দেখো এই যে হচ্ছে অর্ধচন্দ্র আর এই হচ্ছে পার্বতী আর মহাদেব আর পার্বতী বসে আছে। বেশ অনেকগুলো শিব পার্বতী তৈরি করে এইভাবে দু সাইড দিয়ে রাখা হয়েছে। কমপ্লিট এখনো হয়নি রঙের কাজ, কিন্তু মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে দেখো। তো এখানে আরও একটি মহাদেবকে এইভাবে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। পেছনে রয়েছে ত্রিশূলের যে মানে মুখটা থাকে সেই ত্রিশূল এখানে রয়েছে। ত্রিশূলের যে শুলটা থাকে, 3টে শুল থাকে, সেই পেছনের চালচিত্রটা সেটাই করা হয়েছে। আর কোলে রয়েছেন পার্বতী, কোলে রয়েছেন গণেশ বাবাজি। রং এখানে হয়নি, মহাদেব আর পার্বতীর মূর্তিটি এখানে তৈরি করে রাখা হয়েছে। এই হচ্ছে মূর্তি আর এই কোলে রয়েছে গণেশ আর এখানে হচ্ছে মহাদেব। তো মহাদেব এখানে এইভাবে রয়েছেন, মাথায় এখনো জটা কিছু দেওয়া হয়নি। আর পেছনের যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু ত্রিশূল করা হয়েছে। পার্বতী আর এই হচ্ছে গণেশ, ছোট্ট গণেশ কোলের মধ্যে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে। এখানেও বেশ অনেকগুলো কিন্তু শিব আর পার্বতী রেডি করে রাখা হয়েছে। দেখো কি সুন্দর নন্দী মহারাজের মুখটা হয়েছে, অপূর্ব লাগছে। এখানে মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ হওয়া বাকি আছে। খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো এর কাজ আগামীকাল অথবা তার পরের দিন পরশু দিন থেকে শুরু হয়ে যেতে পারে, ওনারা বলছেন শুরু হয়ে যাবে। আর এখানে সুন্দর একটি হাতও আঁকা হচ্ছে পার্বতীর। আর চালচিত্রগুলো খুব সুন্দর হয়েছে, মাটির কাজ আর সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরগুলো। দেখো এই মহাদেবটা তোমাদের দেখায় কত সুন্দর হয়েছে। আর মহাদেবের জটাটা দেখো কি দারুণ সুন্দর না, পূর্ব সুন্দর। আর পেছনে গাছ দিয়ে যেহেতু চালচিত্র করা হয়েছে, দারুণ দারুণ ঠাকুর কিন্তু এখানে হয়ে রয়েছে, কমপ্লিট হয়ে রয়েছে বলতে পারো প্রায় তোমরা। এই দেখো পেছনের চালচিত্রটা দেখো কত সুন্দর লাগছে। আজ সবার আমন্ত্রণ, তো এখানে কি সুন্দর মহাদেবের মুখটা হয়েছে, কমপ্লিট করে রাখা হয়েছে। রঙের কাজ কিন্তু হয়নি, তবে মহাদেবের জটাটা কিন্তু দারুণ দেখতে লাগছে এবং সাথে পার্বতীরও খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে ছোট্ট গণেশ কোলে রয়েছে। আর এখানে এই ঠাকুরের মুখমণ্ডলী এখনো বসানো হয়নি। আর দেখো মহাদেবের মুখটা দেখো কি সুন্দর। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর। দেখো এখানেও তৈরি হয়ে গেছে অনেকগুলো শিব আর পার্বতীর মূর্তি। তো দেখো ছোট্ট গণেশকে মহাদেব কোলে নিয়ে এখানে আছে। কাজটা প্রায় সব জায়গাতেই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর এখানে মহাদেব কোলে নিয়ে রয়েছে গণেশ ঠাকুরকে, একদম ছোট্ট আর খুব সুন্দর লাগছে ও মুখটা দেখতে। দেখো সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের। দেখো এই স্টুডিওতে এসেছি, মহাদেবের গায়ে কিন্তু রং পড়ে গেছে, অনেকটা কাজ হয়ে গেছে বলতে পারো, রং পড়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো মহাদেবকে। সবকটা মহাদেবের গায়ে কিন্তু এইভাবে রঙের কাজ হয়ে গেছে, এখনও চলছে রঙের কাজ। এখানে কাকাবাবু বসে বসে রঙের কাজ করছে, কমপ্লিট করছে। ভেতরেও অনেক মহাদেব রয়েছে, সুন্দর সুন্দর রং করা রয়েছে। দেখো কাকাবাবু এখানে বসে বসে কি সুন্দর মহাদেবের এই বাকছাল যে পোশাকটা পরা থাকে মহাদেব, সেই বাকছালেরই রঙের কাজ চলছে। কিভাবে মাটি চটকে রেডি করতে হয় ঠাকুরের জন্য। দেখো
দেখেছো এখানে কত মাটি, গঙ্গার মাটি, কীভাবে দু হাত দিয়ে কিন্তু এইভাবে রেডি করে এই যে নিয়ে গেল ঠাকুরের কাছে। দেখো এখানে একটি কত বড় মহাদেব, মহাদেব মানে কি মহাকাল, এখানে মহাকালকে রেডি করা আছে। দেখো কত মুন্ড, মালা বলা ভুল হবে, মানুষের মাথার খুলি এখানে নিচে করা হয়েছে, তার এখানে সিংহাসন বসানো হয়েছে, আর এই মহাকাল বসে আছে। তারাও তোমাদের একটু ভালো করে দেখায়। বেশ মানুষের অনেকগুলো মাথার খুলি, আর এই মাথার খুলিটা দেখো যার উপরে মহাদেবের হাত রয়েছে, মাথার খুলিটা দেখো কত বড়, বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে মহাকাল, মহাদেবের মুখমণ্ডলী দেখো দারুণ। আর এই হাতে কত বড় ত্রিশূল নেওয়া মহাদেব, আর এই হচ্ছে মহাকাল। দেখো গলায় বাসু, আর এই রুদ্র মূর্তি যেহেতু মহাকালের, সেই রুদ্র মূর্তির সময় চুলের অবস্থা এরকম হয়, গলায় রুদ্রাক্ষ রয়েছেই মহাদেবের। আর দেখো মহাকাল, দেখো মানুষ মাথার খুলি রয়েছে এখানে, দেখো ভর্তি করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু এই মূর্তিটা যখন রং হয়ে যাবে দারুণ লাগবে। এখনও কিন্তু মাটির কাজ চলছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। মহাদেবের পায়ের শিরাগুলো কত সুন্দরভাবে করা হয়েছে, একদম পুরো অরিজিনাল লাগছে। আর এই যে বাকছাল পরে মহাদেব বসে আছে, দেখো মহাকাল, মহাকালের মূর্তি দেখো। মহাকালকে দেখাচ্ছি কত সুন্দর, পেছনের চালচিত্রটাও দেখো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ, পূর্ব সুন্দর হয়েছে। দেখো বাহ, খুব সুন্দর লাগছে মহাকালকে দেখতে। কতগুলো ছোট ছোট বেশ শিব পার্বতী রেডি করা হয়ে গেছে, রেডি মানে মাটির কাজ হয়ে গেছে, এখনও রঙের কাজ বাকি। এখানে মাটির কাজ চলছে, দেখো এখানে কাকা কত সুন্দর মাটির কাজ করছে। মাটির কাজ প্রায় কমপ্লিট বলতে পারো। দেখো এখানে পরপর কিন্তু এভাবে রাখা রয়েছে, মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। রঙের কাজ এখনও কিন্তু হয়নি, রঙের কাজ বাকি আছে। প্রচুর এরকমভাবে রয়েছে, এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে, এই সাইডেও বেশ রয়েছে অনেকগুলো। তো এই ছিল বন্ধুরা আজকের মতন ভিডিও প্রস্তুতি পর্ব, মানে শিব পার্বতীর প্রস্তুতি পর্ব ভিডিও এই ছিল। এখনও পর্যন্ত কিন্তু কুমোরটুলিতে রঙের কাজ কোনো স্টুডিওতেই দেখলাম না, প্রায় সব স্টুডিওতে আমি মাটির কাজ 80% কমপ্লিট হওয়া দেখলাম। কোনো কোনো প্রতিমার হয়তো মুখমণ্ডলী সেট হয়নি, বাট পুরো শরীরের স্ট্রাকচারে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, বা কোনো কোনো স্টুডিওতে দেখলাম মুখমণ্ডলী সেট হয়ে গেছে, কিন্তু কোনো স্টুডিওতে রঙের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি। যেহেতু হাতে এখনও অনেক দিন সময় আছে, তো 2-3 দিন পর থেকে রঙের কাজ শুরু হবে, এটুকু জানতে পারলাম। তো আজকের এই প্রস্তুতি পর্বের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট কিন্তু করতেই হবে। তো চলো আজকের মতন আমি এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।